বাজার থেকে এসে টিফিনটা করলাম। এখন ব্যাগ থেকে সবজিগুলি বার করব। তো চলো কি কি সবজি এনেছি কম দামের মধ্যে তোমাদেরও দেখাই। অনেক রকমের সবজি এনেছি, বিশেষ করে তেজপাতার জন্য কিন্তু গিয়েছিলাম। ঘরে জানো তো তেজপাতা ছিল না, যখন রান্না করতে যাই তখনই মনে পড়ে, আর বাজারে গেলে একদমই মনে থাকে না, যে কারণে তেজপাতা কিনতেই পারছি না। তবে আজকে ফাইনালি মনে করে তেজপাতা কিনে এনেছি, আর পাতাগুলি ধুয়ে রোদ্রে দিয়ে রাখলাম। ভালো করে শুকিয়ে গেলে তারপরে গুছিয়ে রাখবো। 6-7 মাস কিন্তু একদম চলে যাবে। টাটকা টাটকা সবজি বাজার থেকে নিয়ে আসলাম। তো এখন রান্না করব এই যে বড় করলাগুলা ভাজা, যেটা আমার খুব প্রিয়। অনেকে অনেক নামে চেনে এটাকে, তোমরা কি নাম বলো জানিও তো কমেন্টে। আর করব ডাটা দিয়ে মাছ দিয়ে তরকারি। তো এর আগে ডাটাগুলোকে কিন্তু একটু ফাঁপ দিয়ে জল ফেলে দেব, তাহলে লাল জলটা ফেলে দিলে সারের যে গন্ধটা সেটা কিন্তু চলে যায়। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো কমেন্টের মাধ্যমে যে দিদি ভাই তুমি বড় ব্লগ কেন দিচ্ছ না, বড় ব্লগ দাও, শর্ট ভিডিও কেন দিচ্ছ। আসলে আমি এখন বাড়িতে থাকি না, মানে প্রায় সময় এখানে ওখানে বেড়াতে যাচ্ছি, যেহেতু আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে। তো যেদিন থেকে আবার কন্টিনিউ বাড়িতে থাকবো তখন থেকে চেষ্টা করব প্রতিদিন বড় ব্লগ দেওয়ার। তবে আশা করি পারবো না, কারণ ছেলেটারও পড়াশোনা আছে, মেয়েটাকেও আবার ভর্তি করাবো। তো সব দিক একা হাতে আর গুছিয়ে উঠতে পারছি না। তবে চেষ্টা করব ব্লগ প্রতিদিন, মানে বড় ব্লগ প্রতিদিন দিই বা না দিই, তবে ছোট্ট শর্ট কিন্তু প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার শর্ট ভিডিওগুলো কিন্তু আমি প্রতিদিন যা যা কাজকর্ম করবি তার মধ্যে থেকে ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে ক্লিপ শেয়ার করে কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে দেখো ডালটাও সোমবার দিয়ে দিয়েছি, আর মাছের তরকারিটাও হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করব। ওরা বাপ ছেলে আগে খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। আর মানে ডাল দিয়ে দেখবে করলা ভাজা খেতে কিন্তু ভালো লাগে না, যেহেতু করলা ভাজাটা তিতো হয়। তো আমার করলা ভাজা এমনিতে খালি খালি খেতে ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর করে দেখাবো যে কি কি করছি না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব।